নিরাপদ ক্যাম্পাস এবং আবাসন সংকট সমাধানের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বিস্তারিত জানাতে ঢামেক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, 12টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়া নির্দেশনা ছিল। এই নির্দেশনা মানতে নারাজ তারা। এখন তারা কি বলছেন এবং তাদের অবস্থান কি জানাবেন? ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি ঢাকা মেডিকেল কলেজের ফজলে রাব্বি হলে। যে 12টার মধ্যে গতকালকে অধ্যক্ষ যে নির্দেশনা ছিল যে আজকে 12টার মধ্যে হল ছাড়া, সেই নির্দেশনা কিন্তু শিক্ষার্থীরা মানছেন না। তারা বলছেন যে তাদের যে ন্যায্য দাবি, যে 5 দফার দাবি, সেই দাবি যেন পূরণ না হয়। যেই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছিলেন, সেই আন্দোলনকে বন্ধ করতেই কিন্তু এই হল ছাড়ার যে নির্দেশ দিয়েছেন, এমনটাই কিন্তু বলছেন শিক্ষার্থীরা। তারা বলছেন তাদের যে যৌক্তিক দাবি, সেই যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা হল ছাড়বেন না। এবং আমরা দেখেছি যে হলে এখনো শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং তারা বলছেন যে তাদের জন্য যে নতুন করে যে হল বা আবাসন ব্যবস্থা বরাদ্দ দেওয়া হয়েছে, সেখানেও তাদের সিনিয়র যে যারা রয়েছেন তারা কিন্তু এখনো রয়েছেন, যার কারণে কিন্তু তারা হল ছাড়তে পারছেন না। আপনি দেখতে পাচ্ছেন এখনো যে আমরা যে ফজলে রাব্বি হলে আছি, সেখানের আমরা ঘুরে দেখেছি, সেখানকার এই হলের বিভিন্ন পলেস্টার কিন্তু ভেঙে পড়েছে, দেয়ালগুলোও কিন্তু ফাটা এবং দেয়ালগুলোও কিন্তু বিভিন্ন যে পলেস্টার সেগুলোও কিন্তু ভেঙে যাচ্ছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এবং শিক্ষার্থীরা বলছেন যে এটা আসলে অনেকটাই ঝুঁকিপূর্ণ এবং কেন এই অধ্যক্ষ বা এই কলেজ কর্তৃপক্ষ তাদেরকে হল ছাড়ার নির্দেশ দিয়েছেন। তারা বলছেন যে এই তাদের যে আন্দোলনটা, তাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো দাবির জন্য যেন তারা আন্দোলন না করতে পারেন, তার জন্যই কিন্তু এই 12টার মধ্যে হল ছাড়ার নির্দেশনা দিয়েছিল। কিন্তু শিক্ষার্থীরা সেই দাবি তাদের সেই তারা কিন্তু প্রত্যাখ্যান করেছেন। তারা হলেই রয়েছেন এবং তারা বলছেন যে দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা হলে থাকবেন। এবং আরেকটা কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে তাদের শিক্ষার্থীদের একটা প্রতিনিধি দল কিন্তু হলে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন এবং সেখানকার পরেই কিন্তু তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। তারা আজকে গতকালকে যেমনটি কর্মসূচি ছিল, এর পরবর্তীতে তারা কথা বলার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা কর্মসূচি ঘোষণা করবেন এবং তারা বলছেন যে এই যে স্বাস্থ্য উপদেষ্টা আছেন তিনি যেন এসে ঘুরে দেন। আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলবো। আপনি একটু বলবেন যে আপনারা হল 12টার মধ্যে ছাড়ার কথা রয়েছে, আপনারা ছাড়বেন কিনা এবং আপনাদের দাবিটা কি? জি, আমরা হল ছাড়বো না, এটা আমাদের ক্লিয়ার কথা। কারণ আমাদের যে 5 দফা দাবি রয়েছে, তার প্রধান দাবি কিন্তু আমাদের একটা নিরাপদ আবাসনের ব্যবস্থা করতে হবে। এখন আমরা যদি হল ছেড়ে দিই, আমাদের যে বাকি দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর জন্য আমরা আন্দোলন করতে পারবো না। তো আমরা এই মাঝখানে আমরা কখনোই হল ছাড়ার কথা ভাবতে পারছি না। আমরা হলেই থাকবো এবং আমাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর জন্য আন্দোলন করে যাব। আপনি দেখতে পাচ্ছিলেন যে আমরা এখন আপনার হল দেখাচ্ছিলাম এবং শিক্ষার্থীরাও বলছেন যে তাদের যে দাবিগুলো, সেই ন্যায্য দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা হল ছাড়বেন না এবং তাদের পরবর্তী কর্মসূচিও তারা কিছুক্ষণের মধ্যে ঘোষণা করবেন। এখন পর্যন্ত ঢাকা মেডিকেলের ফজলে রাব্বি হল থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। ফরহাদ, আপনাকে ধন্যবাদ।